উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করলাম, আমার চাচা আমাকে খেজুরের চাটাই দিয়ে বেঁধে সামনে পিছে ডানে বামে সর্বদা ধোঁয়া ছড়িয়ে দিল। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মনে হচ্ছিল এখনই জানটা বেরিয়ে যাবে, এখনই জানটা বেরিয়ে যাবে। এত কষ্ট, এত ক্লেশ করার পরেও, নির্যাতন সহ্য করার পরেও উসমান বিন আফফান বলেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে দূরে চলে যাইনি। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ছিলাম এমন পরিবারের সন্তান, তোমরা কি জানো আমি কেমন পরিবারের সন্তান ছিলাম? আমার মা আমাকে সকালে যেই পোশাকটা পরিধান করাইতে দিতেন, বিকেলে আমি ওই পোশাকটা খুলে অন্য একটা নতুন পোশাক পরতাম, বিকেলে যেই পোশাক পরতাম আগামীকাল সকালে অন্য নতুন পোশাক পরতাম। এইভাবে আমি স্বাচ্ছন্দ্যে দোলনায় সোনার চামচ মুখে দিয়ে আমার জন্ম হয়েছে। আমি মুসআব ইবনে উমাইর যখন নবীর সংস্পর্শে গেলাম, নবীর কাছ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য শেখা মাত্র আমার মা যখন জানতে পারলো আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দেই, আর এই সাক্ষ্যের কারণে মুসআব ইবনে উমাইর বলেন, আমার মা 3টা দিন আমাকে ঘরের মধ্যে বন্দী করে রাখে, না এক ফোঁটা পানি দিয়েছিল, না এক টুকরা খানা দিয়েছিল। অপরাধ ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলা। আরে মুসলমান, তোমার কি হলো আমাকে বলেন? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করলে পকেটে হাদিয়া আসে, রাষ্ট্র ভাতা পারে, কিন্তু মুসআব ইবনে উমাইর কেমন লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ভাতা তো বাড়েই না, বেতন তো বাড়েই না, বরঞ্চ তার মা তাকে, তার মা আপন মা তাকে 3টা দিন এক গ্লাস এক ফুট পানিও পান করতে দেয় না। তিনার অপরাধটা কি ছিল? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 দিনের মাথায় আমার মা যখন আসলো, দেখতেছে আমি খুব জীর্ণ শীর্ণ অবস্থায় আমি ঘরের মধ্যে পড়ে আছি। মা বলল যে মুসআব লা ইলাহা ইল্লাল্লাহ কি বর্জন করেছো? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না আমি লা ইলাহা ইল্লাল্লাহ বর্জন করিনি। তখন মুসআব ইবনে উমাইরের মা বললেন যে ওকে এইখানে মৃত্যু পর্যন্ত এক ফোঁটা পানি দিবে না, এক ফোঁটা পানি দিবে না, এক টুকরা খাবার দিবে না, ও মরুক এখানে। তখন তার মন্ত্রী একটু সদয় হলেন। মন্ত্রী সাহেব বলল যে আপনি এরকম করতে পারেন না, আপনি ওকে ছেড়ে দিন, আপনারই তো সন্তান। তো কিছু বোঝানোর পর আল্লাহর তরফ থেকে, আল্লাহ তাআলার রহমতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি আমার সন্তানকে এখন এই মুহূর্তে ত্যায্যপুত্র করলাম। কি কারণে? লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দেওয়ার কারণে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাঁটতে হাঁটতে নবীজির দরবারে চলে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্র, মুসআব ইবনে উমাইরকে দেখা মাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন। বললেন, মুসআব তুমি ছিলে সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আহা তোমার গায়ে যে পোশাক থাকতো কোনো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানের সারা দিন সারা মাস চলে যেত এমন পোশাক তুমি পরতে, আর তুমি অবস্থা আজ কি? আরে সাপ যখন খোসা ছড়ায় সাপের অবস্থা যেমন, নবী বলেন মুসআবের শরীর থেকে ঠিক এইরকম খোসা ছড়ানোর মতো অবস্থা হয়ে গিয়েছিল। শুধু অপরাধ একটা, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলা। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ঘর ছাড়তে হয়। হ্যাঁ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমাইয়া ইবনে খলাফের কৃতদাস ছিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে ঘুমাইতেছেন, অন্ধকারে যখন ঘুমাইতেছেন তখন এক ব্যক্তি দাঁড়ায় বলতেছেন যে বেলাল, দুনিয়ার কষ্ট কষ্ট না, আখিরাতের কষ্টই মূল কষ্ট। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তো আমি এখন কি করব? সোজা যাও, মসজিদে নববীর পাশে দেখো একটা খানকা আছে, ওইখানে একজন ব্যক্তি বসে আছে, সে যা বলে মান্য করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে উঠে গেলেন, উঠে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আস্তে 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 গেলেন। যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আহলান সাহলান বলে সদর অভ্যন্তরে ভিতরে প্রবেশ করালেন। এরপর বললেন, বেলাল কি উদ্দেশ্যে আসা? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের কথা বিভ্রান্ত করলেন, বিস্তারিত বর্ণনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল তুমি কি বলতে চাও? তখন বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে ইসলামকে আপনি পেশ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কিছু কথা আইন বিধান বেলালকে যখন শোনালো, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর সঙ্গে আর কোনো শরীক সাব্যস্ত করব না, এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আপনি আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল সাবধান, ইসলামের যে দুরবস্থা তুমি এই কথা সকলের সামনে প্রচার করিও না, তুমি নিজে নিজে তাওহীদের সাক্ষ্য দিও, গোপনে সাক্ষ্য দিও। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছ থেকে বায়াত গ্রহণ করে ওইখান থেকে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নেওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সুবহে সাদিক হওয়ার পূর্বেই আবার একা একা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে আরম্ভ করলেন। কি মজা পাইছেন আমি জানি না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুই ভালো জানেন কি মজা তিনি পাইছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ছোট আওয়াজে, লা ইলাহা
ইল্লাল্লাহ এইভাবে বলতেছেন। তো উমাইয়া ইবনে খালাফ যখন শুনতে পারলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, দরজা ভেঙে তৎক্ষণাৎ বেলালের কলার ধরে বলল, এই গোলামের বাচ্চা গোলাম, তুই কি বললি, কি বললি তুই? বলে, আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, এখনই বর্জন কর, না হলে আবু জাহেলের কাছে নিয়ে তোকে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দিব। বেলাল বলে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার যাই দাও, যে শান্তি পাইছি এই শান্তি দুনিয়ায় আমি আর কোথাও পাইনি, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তেছি না। আবু জাহেলের কাছে নিয়ে যাওয়া হলো, অনেক বিস্তারিত লম্বা ঘটনা, সংক্ষেপে বলি। আবু জাহেলের কাছে যখন নিয়ে যাওয়া হলো, বেলাল কিছুতেই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বে না। তখন আবু জাহেল বলল, হে উমাইয়া ইবনে খালাফ, তুমি যাও মরুভূমির রোদের মধ্যে ওর চার হাত পাও চারদিকে ছড়াইয়া ওকে ওই খালি গায়ে, খালি ভাবে, উলঙ্গ ভাবে ওইখানে ছড়াইয়া রাখো মরুভূমির বালির মধ্যে। যখন ছড়াইয়া রাখলো, একদিন যায়, তারপরও দিন যে রাত আসে, তারপরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়েন না। কিন্তু মানে কষ্টে সে এত কষ্ট পাইতেছেন, শরীরের চামড়া পুড়ে যাচ্ছিল, তারপরও লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়েন নাই। তখন আবার উমাইয়া ইবনে খালাফ আবু জাহেলের কাছে যা বলতেছে, উস্তাদ কাজ হইতেছে না। তখন আবু জাহেল বললেন, বড় উত্তপ্ত পাথরগুলো, ওজনওয়ালা ভারীওয়ালা পাথরগুলো ওর বুকের উপর চাপায়া দাও। যখন ওর বুকের উপর ভারী পাথরগুলো চাপায়া দেওয়া হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট সহ্য করতে পারতেছেন না। এই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে আহাদ আহাদ আহাদ, অর্থাৎ বলতেছে, আল্লাহ আপনি এক, এতে কোনো সন্দেহ নাই, আহাদ, আল্লাহ আপনার সাথে কোনো শরীক নাই, আপনি চিরঞ্জীব, চিরন সত্তা, ও আল্লাহ আপনি কি আমাকে বাঁচাইতে পারেন না, আল্লাহ আহাদ আহাদ, এইভাবে জিকির করতেছে। উদ্দেশ্য, অপরাধ শুধু একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বলা, অপরাধ এতটুকু, এর বাইরে আর কিছু না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা পাশ দিয়ে যখন আবু বকর যাচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কষ্ট দেখে আর সহ্য করতে পারলেন না, নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করব, বেলাল তো এইভাবে অসহায়, নির্যাতন নিপীড়নের মধ্যে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, বেলালকে ছাড়াই আনার ব্যবস্থা করো, মুক্ত করো, আজাদ করো। তখন যেই দিরহাম দিয়ে কেনা হয়েছিল তার চেয়ে 10 দিরহাম বেশি, 10 গুণ বেশি দিয়ে উমাইয়া ইবনে খালাফ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেলালকে মুক্ত করে দিলেন। ইসলাম গ্রহণ করার জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলার কারণে, আরে বেলালের মতো একজন সাধারণ মানুষ, একজন নিরীহ মানুষ, সেও যন্ত্রণা ভোগ করে। আরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে, আরে এমন উচ্চ বংশীয় সন্তান মুসাহাব ইবনে উমাইর সকালে যেই জামা পড়তেন বিকালে পড়তেন না, বিকেলে যা পড়তেন আগামীকাল তা পড়তেন না, ওই ব্যক্তিরও কিন্তু নিগৃহীত হতে হয়েছিল। আরে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণের কারণে তার চাচার কাছ থেকে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার হতে বাধ্য হয়েছিল। আমিও যদি এখন ওইভাবে সাহাবীরা যেইভাবে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একই সুরে আমি ইব্রাহিমও যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আগামী কালে আপনারা আমার উপর নির্যাতন শুরু করে দিবেন, এক জাররা পরিমাণ সন্দেহ নাই, এক জাররা পরিমাণ। এইখান থেকে যদি কোনো ব্যক্তি সাহাবীরা যেমনি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওইভাবে তারাও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আগামীকাল থেকে আপনার উপরও নির্যাতন শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরতে ভয় পাও, তুমি জিহাদে গেলেও মরবা, জিহাদে না গেলেও মরবা, লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর অটল থাকলেও মরবা, ঘুরে পেছায় বললেও মরবা, না বললেও মরবা।